একের পর এক দুর্নীতির খবর আসে প্রতিদিন। গ্রেফতার হচ্ছেন নেতা মন্ত্রীরা। কোটি কোটি টাকা দুর্নীতি, এই খবর দেখে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। কিন্তু যেই চুরির খবরে আমরা অভ্যস্ত হইনি তা হলো এই খবর। ভাবতে পারেন, যাদের পেট চলে আপনার আমার দিকে হাত বাড়িয়ে দুটো পয়সা কুড়িয়ে সেই ভিখারিকেও রেয়াত করলো না চোরেরা। ভিখারির ঘর থেকে কি চুরি হলো জানেন? শুনলে আপনারও লজ্জা করবে। নারায়ণ দেবনাথ ও মীনা দেবী দুই ভাই বোন, বাড়ি জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত রানীনগর এলাকায়। জন্ম থেকেই তারা দৃষ্টিহীন। রোজ সকালে এ ট্রেন ও ট্রেন ঘুরে বেড়ানো, খঞ্জনি বাজিয়ে গান করেন। কেউ ভালোবেসে, কখনো কেউ বিরক্তিতে দেয় 2-5 টাকা, তাতেই চলে যায় তাদের দিন নামচা। কষ্ট করে সেখান থেকেও একটু একটু করে টাকা জমানো, কষ্ট করে জমানো সেই নগদ 10,000 টাকা চুরি করে নিল চোর। সাথে গানের সাথে তাল মেলানো সেই খঞ্জনীয়। নারায়ণ মীনা কখন জানলেন এই চুরি হয়েছে? প্রতিদিনের মতো গত সোমবার সকালেও নারায়ণ ও মীনা ভিক্ষার বাটি নিয়ে বেরোন। সন্ধ্যায় বাড়ি ফেরেন। প্রতিদিনের মতো হাতড়ে হাতড়ে তালার জায়গায় তাদের হাত আসতেই আটকে ওঠেন। এ কি? বাড়ির তালা ভাঙা। বুক ঢিপ ঢিপ অবস্থায় দরজার পাল্লা সরিয়ে ঘরে ঢুকতেই প্রতিবেশীদের ডাক দেন, আসেন, দেখেন। আর নারায়ণ মীনারা ডুবতে থাকেন চোখের জলে। বাড়ি এসে গেট খুললাম, গেট খুলে দেখি ভিতরে ঢুকলো। যখন এই গেটটা খুলবো তালা, তখন দেখি যখন হাত দিয়েছে উপরে তালার মতো, তখন দেখি গেট খোলা। যেভাবে গেট খোলা আছে। আপনি কি দেখতে পান? হ্যাঁ, দেখতে পান একটু একটু? না না। তাহলে কি করে বুঝলেন? এইভাবে হাত দিলাম, ওই যে তালা খুলবো, ওখানে লক ছিল। আচ্ছা, যে জায়গাটা ভাঙছে। আচ্ছা আচ্ছা। যখন হাত দিলাম, কি ব্যাপার, জায়গাটা খোলা, আমি কি আজকে কি তালা দিয়ে কি যাই নাই নাকি? আচ্ছা, এটা আমার একটা ভাবনা। আচ্ছা। তাও ঢুকলাম ঘরে। ঢোকার পরে দেখি ওই ভিতরের গেটটা ছিটকুনি লাগাই আছে। তারপরে ব্যাগ ছিটকুনি খুলে ব্যাগ রাখলাম। রাখার পরে আবার কোনো হাত দিয়ে দেখলাম যে কি ব্যাপারটা, গেটে লক নাই, তালাটা ঝুলে আছে। ভিক্ষা করিলেন, দাঁড়ে দাঁড়ে রোদন করিলেন। সম্পদের সময় যাহারা তাহার স্বামীর সামান্য অনুচর ছিল, তাহাদের নিকট অঞ্চল পাতিলেন। কিন্তু নির্দিষ্ট অর্থের অর্ধেকও সংগৃহীত হইল না। আসলে ভিখারিনী লেখার সময় হোক বা আজ, ভিখারিদের দাবি, আকুতি, অভিযোগ কে আর কবে শুনেছে? সেই অভিযোগ শোনা গেল আবার। চুরির অভিযোগ জানানো হয়েছে। 24 ঘন্টা কেটে গেলেও পুলিশ আসেনি। আসে দেখি অন্ধ লোকটা আসলো কাজের থেকে, আসে দেখে তালা ভাঙা, ভিতরে টাকা পয়সা না, 10,000 টাকা মতন ছিল বলে চুরি করে নিছে। আচ্ছা। আর বাক্সটা ভাঙে দিয়ে টাকা পয়সা সব বার করে নিছে। ওদের যে হাতে যে বাজানা ঘন্টিগুলা, ওই ঘন্টি ছিল 2 জোড়া ছিল, দুটো ছিল, পুরানো ছিল, ওগুলো সব জিনিস বার করে নিছে। ওদের অন্ধ মানুষের বাড়িতে কারা ছিল? ওদের বাড়িতে ওরা তো কেউ ছিল না বাড়িতে। ভিখিরির ঘরে চুরি, আর এই চুরির ঘটনায় আমরাও TV9 বাংলার পক্ষ থেকে প্রচণ্ড রকম ব্যথিত। তাই আমরা এই চুরির কবেই বা হবে তদন্ত, আর কবেই বা হবে কিনারা, এই জানতে আমরা যোগাযোগ করেছিলাম জলপাইগুড়ির ডিএসপির সঙ্গে। তো উনি জানিয়েছেন বিষয়টি তদন্ত করা হবে এবং তার কিনারা করা হবে। তো কবে সেই তদন্ত হয় এবং তার কিনারা হয় তা জানতে আমরাও অপেক্ষায় রইলাম। নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, জলপাইগুড়ি।